রবিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে দলটির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে সম্মত এনসিপি। একই সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করতে বিএনপি এবং জামাতকে সতর্ক করেন তিনি। আজকে আমাদের পছন্দ তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি হলো সাদা শাপলা, তৃতীয় রেখেছি হলো শাপলাকলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে, সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। ইলেকশনের ডামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ধানের শীষ আর শাপলাকলিতে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনে এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে ৩০০ আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীতা জমা দিন, আমরা ৩০০ আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, আর এই তালিকা দিয়েই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382, 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 28,50,772। তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায়